নান পরোটা খেতে আমরা সকলেই ভালোবাসি, তাই নান পরোটা বানানোর জন্য সকলের প্রথমেতে টক দই নিতে হবে। আমি এখানেতে 1 কাপ মতো টক দই নিয়েছি। তারপর টক দইয়ের ওপরেতে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, পরিমাপ মতো চিনি এবং অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। মিক্স করার পর এটাতে অল্প পরিমাণে তেল দিতে হবে। আমি এখানে চায়ের কাপের অর্ধেকটা তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো তেল দেবেন। তেল দেওয়ার পর এটাকে আরও ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না টক দই থেকে বাবেল ছাড়তে আরম্ভ করে। দেখুন ভালো করে টক দইয়ের ওপরেতে কি সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে। তো এটা এখন রেডি হয়ে গেছে। এবার আমি এখানেতে একটা ছাঁকনি নেব। ছাঁকনিটা নিয়ে নেওয়ার পর আমি এখানেতে মোটামুটি চায়ের কাপের 5 থেকে 6 কাপ মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা দেবেন। তারপর সেই ময়দাটাকে ভালো করে চেলে নেব। ময়দাটা ভালো করে চালা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবং দেখব যাতে দইটা ভালো করে ময়দার সঙ্গে মেখে যায়। তারপর আমি এখানে পরিমাণ মতো জল নিয়েছি। আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। আমি দুধ ব্যবহার করিনি, আমি এখানে জলই নিয়েছি। তো জলটা ভালো করে ময়দাটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর উপরে অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে ময়দাটা চাপা দিয়ে রেখে দেবো ঘন্টা 2-3 মতো। 3-4 ঘন্টা পর আমি ময়দাটা ভালো করে খুলেছি। দেখুন ময়দাটা কত ভালো করে ফুলে গেছে। তো এইটা আমি গোল গোল করে এবার লেচি কেটে নেবো। তারপর সেটাকে ভালো করে বেলে নেবো। ময়দাটা ভালো করে বেলা হয়ে যাওয়ার পর একটা কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে দেব এবং তারপর গরম হয়ে গেলে সেই তেলটার উপরেতে বেলা নানটাকে দিয়ে দেব। ঠিক যেমন করে লুচি ভাজে আপনারা ঠিক নানটাকে ঠিক এমনভাবেই ভেজে নেবেন। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে নানটাকে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর আমি আর একটা নানকে ঠিক আগের নানটার মতনই ভেজে নেবো। একটু লাল লাল করে ভাজবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এই নানগুলো না খুব নরম হয় খেতে। দেখুন নানটা ভালো করে ভেজে নিয়েছি। আমার নান রুটি একদম তৈরি। আপনারা চাইলে বাড়িতে ঠিক এইভাবেই নান রুটি বানাতে পারেন, খেতে খুব ভালো হয়। একবার প্লিজ বানিয়ে দেখবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ
থাকবেন, সকলকে ভালো রাখবেন।